সবুজে ঘেরা নদীমাতৃক এক জনপদ মোরেলগঞ্জ। বাগেরহাট জেলার এই ঐতিহ্যবাহী উপজেলা শুধু ভূগোলের কারণে নয়, সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। শতবর্ষের স্মৃতি, প্রাচীন নদীর গল্প আর মানুষের সংগ্রামী জীবন মিশে এখানে এক অপূর্ব সুরের সৃষ্টি করেছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব মোরেলগঞ্জের অতীত, তার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের অদম্য চেতনার গল্প। মোরেলগঞ্জ নামের পেছনে রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস। বলা হয়ে থাকে, ব্রিটিশ আমলে মোরেল নামের এক জমিদারের প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে এই এলাকার নামকরণ করা হয় মোরেলগঞ্জ। আবার কেউ কেউ বলেন মোড়ল শব্দ থেকে রূপান্তরিত হয়ে এ নামের উৎপত্তি। সতেরো 18 শতকে এই অঞ্চল ছিল সুদীর্ঘ খাল, বিল ও নদীর এক মিলনস্থল। সুন্দরবনের প্রান্ত ঘেঁষা এই জনপদে তখন গড়ে ওঠে নৌ বাণিজ্যের কেন্দ্র। লবণ, মাছ, গোলপাতা ও কাঠের ব্যবসা জমজমাট হয়ে ওঠে। নদীপথে চলাচল করত বড় বড় পাল তোলা নৌকা। সেই সময়ের জীবনরেখা ছিল এই জলপথ। মোরেলগঞ্জের হৃদয়ে বইছে বলেশ্বর, ভদ্রা ও ধানসাগরের মতো নদী। শত শত খাল আর শাখা নদী এই ভূমিকে দিয়েছে এক অপার সৌন্দর্য। কৃষি, মাছ ধরা, নৌ বাণিজ্য সবকিছুর কেন্দ্র ছিল এই নদীপথ। বর্ষায় নদীর উচ্ছ্বাস, শীতের কুয়াশার আস্তর আর গ্রীষ্মে সোনালী সূর্যের ঝলক, সব মিলিয়ে প্রকৃতি এখানে এক জীবন্ত ছবির মতো। সুন্দরবনের ঘন সবুজ গাছপালা, বন্য প্রাণী এবং নদী ঘেরা গহীন বনাঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং মানুষের জীবনধারার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ শাসনের সময় মোরেলগঞ্জে জমিদারি প্রথার দাপট ছিল প্রবল। কর আদায়, খাজনা আর প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠে এক প্রভাবশালী জমিদার শ্রেণী। তাদের হাত ধরেই বাজারঘাট আর রাস্তার প্রাথমিক উন্নয়ন শুরু হয়। সেই সময়ের জমিদার বাড়ি, পাকা রাস্তার ধ্বংসাবশেষ আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
1971 সালের মুক্তিযুদ্ধে মোরেলগঞ্জ ছিল সাহসী মানুষের দুর্গ। স্থানীয় মুক্তিকামী জনগণ পাক বাহিনীর বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে। বলেশ্বর নদী ছিল মুক্তিযোদ্ধাদের এক কৌশলগত ঘাঁটি। অসংখ্য শহীদ তাদের প্রাণ দিয়ে এই ভূমিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিচিহ্ন আজও স্থানীয়দের গর্বের প্রতীক। কৃষি, মৎস্য এবং নৌবাণিজ্য মোরেলগঞ্জের মানুষের প্রধান জীবিকা। ধান, পাট ও শাকসবজির পাশাপাশি নদীর মাছ এই অঞ্চলের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। নারকেল, সুপারি, গোলপাতা সংগ্রহ একসময় ছিল আয়ের বড় উৎস। সাম্প্রতিককালে চিংড়ি চাষও এখানে বিস্তৃত রয়েছে, যা আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়। মোরেলগঞ্জের গ্রামীণ সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাউল গান, পালা গান, যাত্রা গান ও মেলার ধুমধাম এখানকার মানুষকে আনন্দ দেয়। ঈদ, দুর্গাপূজা, পহেলা বৈশাখ বা নবান্ন উৎসব সব উপলক্ষেই দেখা যায় মিলন মেলা। স্থানীয় হাট বাজার কেবল বাণিজ্যের জায়গা নয়, মানুষের মনের মিলনেরও কেন্দ্র। প্রাচীনকালে নৌপথের শহর মোরেলগঞ্জে আধুনিক শিক্ষার সূচনা হয় ব্রিটিশ আমলে। আজ এখানে রয়েছে সরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান। স্থানীয় উদ্যোগে গড়ে উঠেছে নানা সমাজ কল্যাণমূলক সংগঠন, যা শিক্ষার বিস্তার ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। প্রকৃতি ও ইতিহাসের মেলবন্ধনে মোরেলগঞ্জের রয়েছে বহু দর্শনীয় স্থান। বলেশ্বর নদীর তীর, পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, প্রাচীন মসজিদ, সুন্দরবনের প্রান্তবর্তী গ্রাম আর ধানসাগরের ম্যানগ্রোভ বন পর্যটকদের টানে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি এক লুকানো রত্ন। মোরেলগঞ্জ কেবল একটি ভূগোল নয়, এক প্রাণের স্পন্দন, নদীর গান, মানুষের সংগ্রামের কাব্য। শত বছরের ইতিহাস ও ঐতিহ্য আজও এখানে জীবন্ত। প্রকৃতি ও সংস্কৃতি তার মানুষের মিলিত শক্তি এই জনপদকে করেছে অনন্য। মোরেলগঞ্জ আমাদের শিকড়, আমাদের গর্ব। ইতিহাসের এই আলোচনায় হয়তো সব বলা হলো না, কিন্তু যারা এখানে বাস করেন তাদের জীবনই এই অঞ্চলের প্রকৃত ইতিহাস। পরবর্তী নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।